আমি কই ৬০ টাকা কেজি আছে মোকামে, এখানে ৬৫ পড়বে। আন্য তো এখানে ৬৪ ব্যস্ত ৬৫ ব্যস্ত হবে, তার চালান থাকবে। এখন হাটে মাল আজকেও পাবনার বাজার হলে ৪১০০ টাকা, ৪০০০ টাকা আজকে বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ছড়িয়েছে ফেসবুকে গুজব নিত্য প্রয়োজনীয় বাজার দর তালিকা। বর্তমানে যে সকল পেঁয়াজ ব্যবসায়ীরা রয়েছেন অতিরিক্ত মুনাফা দিয়ে কিন্তু কিনতে হচ্ছে হাট থেকে পেঁয়াজ, মার্কেটে খাচ্ছে না পেঁয়াজ, কমে গেছে পেঁয়াজের দাম। বর্তমানে জানিয়েছেন যে পেঁয়াজের বাজার যদি কমাতে হয় আগে মোকামে কেমন দাম যাচ্ছে অথবা মোকামে কীভাবে পেঁয়াজ কিনতেছে সেটা জানতে হবে আগে ছাত্র ভাইদের। এরকমটা এখন সবার মুখে, ছাত্র ভাইদের নাম সবার মুখে মুখে বর্তমানে জানিয়েছে যে ছাত্ররা নাকি বাজার তালিকা দিয়েছে, অনেকে পেঁয়াজ কিনতেছেন, অনেক পাইকাররা বাজারে এসে ঘুরে যাচ্ছে। সবচেয়ে খবর জানিয়ে দিব আরবদার সাথে কথা বলে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি কম। আমদানি কম না? দাম কি কমের দিকে না বাড়তির দিকে আসছে? দাম কমের দিকে। দাম তো কমের দিকে না? আচ্ছা আচ্ছা। পেঁয়াজের বাদে এখন কি হাল অবস্থা? বর্তমানে যে রেট দিয়েছিল সেই রেটে কি বিক্রি করতে হয়েছে? না, সে রেটে বিক্রি করবে তো, সে রেটের তো কোন মাল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি হাটে হয় তাহলে এখানে হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে। হ্যাঁ, হাটেও বানাই দিবে আগে। এই যে আমরা যে এটা কোন জায়গায় পেয়েছি? এটা না, পাবনার পেঁয়াজ। এটা পড়টা কেমন আছে হাটে? এইগুলো হাটে পড়তায় আছে বর্তমানে আজকেও ১০৮ টাকার উপরে, ১০৮-১০ টাকা। আজ কালকের বাজারের বাজার, কালকের বাজারে। হ্যাঁ। আচ্ছা, ৮ টাকা, ১০৮ টাকার উপরে বাজার এগুলো আজকে পড়তা। এখন কাকা এই যে পেঁয়াজগুলো রয়েছে মোকামে তো দাম বৃদ্ধি, পেঁয়াজগুলো মোকামে আগের চেয়ে এখন দাম কমছে, আগের চেয়ে এখন দাম কমছে, কিন্তু এই যা কমছে সেই হিসেবে আমাদের যে পড়তা তার শিখিও এখানে বেচা যাইতেছে না। আচ্ছা, বেচা যাইতেছে না। এখন যদি এই অবস্থাটাই হয়, আস্তে আস্তে পড়তায় যদি মানুষ ওখান থেকে কিনে এখানে আইয়ে যদি তাদের চালানো না বাঁচে, কয়দিন আনবে মার্কেটে মাল? আচ্ছা, আমি কই ৬০ টাকা কেজি আছে মোকামে, এখানে ৬৫ পড়বে। আন্য তো এখানে ৬৪ ব্যস্ত ৬৫ ব্যস্ত হবে, তার চালান থাকবে। এখন হাটে মাল আজকেও পাবনার বাজার হলে ৪১০০ টাকা, ৪০০০ টাকা আজকে বাজার। তাই ১০০ টাকা যদি কেনা হয় ৫ টাকা খরচ আছে না, গাড়ি বেড়া বস্তা এগুলো খরচ আছে না, এখানে আইসে পরে কত? তাই এরকম যদি ডেইলি লোস খান দেয় তা পার্টি থাকবে? ৫ দিন পরে খালি হয়ে যায়, মাল যদি না আসে তাহলে ২ ছইলে আবার তখন কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কি হবে? কারণ মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের হাটে যে গৃহস্থ যে মালটা বেচতেছে, কৃষক যে দামটা নিতেছে, কৃষকের সাথে আমাদের এখানের সাথে টালিতে মেলে কিনা দেখতে হবে। এইটা যখনই কৃষকের সাথে টালিতে মেলবে না তখন আমদানি কমে যাবে। ব্যাপারী মাল খেয়েছে, ব্যাপারী মাল আনবে না। এটা কিন্তু ব্যাপারী ছাড়া কোনো সরকার আনতে পারবে না, কোনো আড়তদার আনতে পারবে না, ব্যাপারীতে আনতে হবে। তাই ব্যাপারীদের বাঁচতে হবে। যখনই ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হবে তখন আমদানি কমে যাবে। তখন আমদানি কমে গেলে গৃহস্থরা আরও সুযোগ নিয়ে নেবে, তখন দাম বাড়িয়ে যাবে। মার্কেটে মাল না থাকলে তো স্বাভাবিক অটোমেটিক দাম বাড়ে। এটা এমনই একটা জিনিস, কোনো সরকার আজ পর্যন্ত দাম কমাইতে পারে না, কোনো সরকার আজ পর্যন্ত দাম বাড়াইতে পারে না। অটোমেটিকলি মাল দাম আমদানি হয়ে গেছে, দাম কমে গেছে। ম্যাজিস্ট্রেট দিয়ে আজকে পাহারা দিয়েছে, পরের দিন দাম বাড়িয়ে গেছে, কারণ আমদানি কমে গেছে। এখানে হলে আমদানি কমা বাড়ার উপরে সব নির্ভর করে, এটা মানুষের চাপের উপরে বাজার নিয়ন্ত্রণ করে না। আচ্ছা আচ্ছা, কখনোই না। চাপ সৃষ্টি করলে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ আসে না। বাজারে আমদানি করতে হবে, চেষ্টা করতে হবে আমদানি করার। যখনই আমদানি, সরকারও চেষ্টা করুক আমদানি খেতে বাড়ে, যখন আমদানি বাড়বে অটোমেটিকভাবে আপনার দাম কমে যাবে। আচ্ছা, তার মানে আমদানি এখন কম আছে? আমদানি কম আছে কিন্তু কাস্টমারও কম আছে, তাই দাম কম আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে একটা গুজব ছড়িয়েছে ফেসবুকে, এই গুজব নিয়ে যদি মানুষ তো অনেক তো হতাশ হচ্ছে বর্তমানে। যে সকল পাইকাররা রয়েছে বাজার পেঁয়াজ কিনতে আসে, তারা কি এখন পেঁয়াজ আগের মতো কিনে নিচ্ছে? তারা ওই লাইনে আছে, ওই লাইনে আছে। মেইন ব্যাপারটা হচ্ছে যে এখন যে গুজবই যে করুক, কান বলছে সিলে লই গেছে, আমার তো কান দেখতে হবে যে কানটা আছে কিনা, খালি সিলে পিস দৌড়িলে হবে না। বাজারে ৭০ টাকা বলছে, তারা একটা যে কোনোভাবে একটা লাইন তারা বলছে যে ৭০ টাকা বেচেন, কিন্তু অরিজিনালে তারাও দেখবে মাঠে আইসা যে ৭০ টাকা বেচা যায় কি না।
দেখতে হবে, না দেখতে দেখে তো হবে, হুট না করে দেখে বললে হবে না, আচ্ছা, ওটা আচ্ছা, কোনো আচ্ছা। মার্কেটের এই যে আমরা যে দেখতে পাচ্ছি কাকা, এগুলো কত করে দিচ্ছেন? এগুলো 106 টাকা কিনছে, দুইটা খরচ দিচ্ছে 108 টাকা, 8 টাকা। আজকে 102 টাকা খায় না, 102 তারপরে খায় না, খাইতেছে না আজকে বাজারে? পাবনার বাজার, হ্যাঁ খায় না। আচ্ছা আচ্ছা, আর এটা কত করে এই দিচ্ছেন? মাল 115 টাকা বেচার কথা ছিল, 14 টাকা, আচ্ছা, আচ্ছা। সেই মাল আজকে 103 টাকা 60 টাকা বললে দিতে মাল নিতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু 70 তো দূরের কথা, 100 টাকা বেচলে বেটা আর জীবনে মাল কিনবে না। দর্শক বন্ধুরা, আপনারা মন দিয়ে একটু শুনেন উনি কি বলে দরদামের বিষয়ে, বাজার দর নিয়ে। আচ্ছা, এই যে আমরা যে এলসি বাজার দেখতে পাচ্ছি, এলসি বাজার কেমন যাচ্ছে? এলসি বাজারও বেশি, এলসি বাজার কালকে একটু 92 93 গেছে, আগের দিন 95 96 গেছে। এখানে পর্তা কত এলসি? একটা ট্রাকে 300 কেজি মাল শর্ট হয়, 300 কেজি। তা 300 কেজি মাল শর্ট হওয়া মাইনে কি? 30,000 টাকার মাল শর্ট হওয়া। তা 30,000 টাকা মাল শর্ট হওয়া, 30,000 টাকা গাড়ি বেড়া, 60,000। আমাদেরকে তারা আরতদায়ী দেয় 10-15 হাজার টাকা, 75,000 লেবার বিল টিল মিলিয়ে টিলিয়ে প্রায় 80-90 হাজার টাকা খরচ। ওইখানে 95 কি বেশি কিনে, যদি 95 বেছে তার 90,000 টাকা লোকসান একটা গাড়িতে। তো একবার যদি লোকসান দেয়, পরের দিন সে মাল নিবে না। হয়তো এইটা খেয়াল রাখতে হবে, বাজারজাত করুক, যে ছেলে পেলে আসুক বা যে কেউ আসুক, আগে মোকামে যেতে হবে, আগে খেয়াল রাখতে হবে ওখানে আমদানিকৃতভাবে ওরা কেনে কত, এখানে মার্কেটে গিয়ে বেচে কত, বাস। এটাই হলে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে। এরকম আস্তে আস্তে আমদানি বাড়াইলে বাজার নিয়ন্ত্রণ এমনি এসে পড়বে। এমনি আসে বলবো। আমরা যে রসুন দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন রসুন? এই রসুন, রসুনগুলো এখন হোয়াইট রসুন মানে 60 টাকা। 60 টাকা। আর আলু কত করে দিচ্ছেন আজকে বাজারে? আলু আজকে বাজার কম, বিক্রমপুরটা 45-46, আর রাজশাহীটা 48 48.5। 48 48.5 হ্যাঁ, আজকের বাজারে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা।